সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা গত জুমাতে আলোচনা করছিলাম সূরাতুল ইয়াসিন থেকে। আমরা 1 এবং 2 নাম্বার আয়াতের তাফসীর করেছি। আজকে আমরা 3 নাম্বার আয়াত থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন হরফে মুকাত্তাআত, ওয়াল কুরআনিল হাকীম বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ তাআলা কসম করছেন, এটাকে বলা হয় কসমিয়াহ। ওয়াল কুরআন, যে জায়গায় আল্লাহ তাআলা কসম কেটেছেন প্রতিটা জায়গাতেই ওয়াও সম্পৃক্ত। এটাকে আরবি ভাষায়, আরবি গ্রামার অনুযায়ী বলা হয় আল কসমিয়াহ। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইতিহাসের কসম, যুগের কসম। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এইভাবে করেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের কসম করেছেন। পৃথিবীতে আমরা মানুষেরা আল্লাহ বাদ দিয়ে কারো নামে কসম করতে পারবো না, কারণ আল্লাহ চাইতে পৃথিবীতে কেউ বড় আছে কি? কথা বলেন, কেউ বড় নাই। এজন্য আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা অনেক সময় কসম করি একটা জিনিসকে সত্য প্রমাণিত করার জন্য আমরা কসম করে থাকি। বিশেষ করে আমরা বলি মাটির কসম, মাথার কসম, চোখের কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম। এইভাবে করে বিভিন্ন ধরনের আমরা কসম করে থাকি। অথচ আল্লাহ বাদ দিয়ে কারো নামে কসম করা যাবে না। কসম যদি করতে হয় একমাত্র কার নামে করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামেই করতে হবে। কিন্তু আমরা অধিকাংশ সময় এইটা ভুলে যাই। মানুষ যখন একটা জিনিসকে সত্য প্রমাণিত করার জন্য আমরা বিভিন্ন ধরনের কসম করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সবচাইতে মহান, সবচাইতে বড়। তিনি কসম করছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইতিহাসের কসম। আল্লাহর জন্য এটা যায়। আল্লাহ পাহাড়ের কসম খাচ্ছেন, আল্লাহ তিনের কসম খাচ্ছেন। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের কসম কেটেছেন। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কসম কাটে, আমরাও কসম কাটি। আল্লাহর কসম আর আমাদের কসমের মধ্যে অনেক পার্থক্য আছে না? কথা বলেন, আছে। আল্লাহ কসম করে বলছেন আর আমরাও কসম করি একটা জিনিসকে সত্য করার জন্য। আর আল্লাহ তাআলা নিজে কসম করে বলছেন বিজ্ঞানময় সেই কোরআনের শপথ। এখানে কসম করে কি বুঝাইতে চাচ্ছেন? তিনি এখানে বুঝিয়েছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় হে রাসূল আপনি নবীদের একজন, নিশ্চয় আপনি রাসূলদের একজন। ওই সময় কাফেরেরা রাসূলকে মানতে চাচ্ছিল না যে আপনি একজন রাসূল। তিনি যখন রিসালাতের দাওয়াত দিলেন মানুষদেরকে, আমি রাসূল এইভাবে যখন বললেন, তখন কাফেরেরা তাকে মানতে চাচ্ছে না। তারা বলাবলি করছে এইরকম ইয়েতিম, এইরকম গরিব মানুষকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। নবী তো হবে আমাদের মতো বড় বড় দলের নেতারা, আমাদের মতো বড় বড় রাজবংশীয় তারা নেতা হবে, নবী হবে। কিন্তু এইরকম গরিব মানুষকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, এজন্য তারা অস্বীকার করছিল।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই তিনি বলছেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় সেই কোরআনের শপথ। আপনি হচ্ছে রাসূলদের একজন, অবশ্যই আপনি রাসূল। এ কথা আল্লাহ তাআলা যদি স্বয়ং কসম করে বলেন, এর মধ্যে কি আর দ্বিমত থাকতে পারে? কথা বলেন। কিন্তু ওই সময় কাফেরেরা তারা বুঝতে চাচ্ছিল না। এজন্য ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় সেই কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের একজন।